প্রিয় বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আদালতের পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। এখানে একসঙ্গে বেশ কয়েক ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টগুলিতে এখানে ভালো মানের বেতন রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 44,900 টাকা করে দেওয়া হবে। এখানে সর্বোচ্চ বয়স দেওয়া রয়েছে 45 বছর। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে তোমাদের বলে রাখি, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 25শে ডিসেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের আবেদন করে নিতে হবে। তো এই বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওর মাধ্যমে আরও তো বিস্তারিতভাবে আলোচনা করবই। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশান সবার আগে পেয়ে যেতে পারো। চলো বেশি দেরি না করে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসের নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়োগটি করা হয়েছে। এটা হলো নোটিফিকেশান নাম্বার। এই নোটিফিকেশানটি 3 ডিসেম্বর 2024 তারিখে পাবলিশ করা হয়েছে। এখানে ইন্ডিয়ান সিটিজেনদের অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। এখানে কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড গ্রুপ এ গেজেট পোস্ট, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি নন গেজেট পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে কোর্ট মাস্টার শর্ট হ্যান্ডে 31টি পোস্ট রয়েছে। এই পোস্টে তোমাদের প্রতি মাসে লেভেল 11 অনুযায়ী ইনিশিয়াল বেসিক পে দেওয়া হবে 67,700 টাকা করে। এখানে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে 33টি পোস্ট রয়েছে। এই পোস্টে তোমাদের প্রতি মাসে লেভেল 8 অনুযায়ী ইনিশিয়াল বেসিক পে দেওয়া হবে 47,600 টাকা করে। এবং এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের 43টি পোস্ট রয়েছে। এই পোস্টে তোমাদের প্রতি মাসে লেভেল 7 অনুযায়ী ইনিশিয়াল বেসিক পে দেওয়া হবে 44,900 টাকা করে। তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং আদার এলিজিবিলিটি কন্ডিশন 31শে ডিসেম্বর 2024 অনুযায়ী ধরা হবে। এখানে বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যাডমিনিস্ট্রেটিভের রিজনে বাড়তেও পারে বা কমতেও পারে। তো যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 4 ডিসেম্বর 2024 তারিখ থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া হয়েছে 25শে ডিসেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান করে নিতে হবে। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। এখানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে যে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 1000 টাকা, এবং এখানে SC ST এক্স সার্ভিসম্যান PH ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 250 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এই ফিটি কিন্তু তোমাদের পরে আর ফেরত দেওয়া হবে না। চলো এবার দেখে নিয়ে পোস্টগুলিতে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। এখানে কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড পোস্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে লয়ে ডিগ্রি থাকতে হবে এবং প্রফিসিয়েন্সি থাকতে হবে শর্ট হ্যান্ড ইংলিশের সঙ্গে স্পিড থাকতে হবে 120 WPM এবং নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেশনের সঙ্গে টাইপিং স্পিড থাকতে হবে 40 WPM এবং এখানে এক্সপিরিয়েন্সে মিনিমাম 5 বছরের রেগুলার সার্ভিস থাকতে হবে ক্যাডার ও প্রাইভেট সেক্রেটারি বা সিনিয়র PA বা সিনিয়র স্টেনোগ্রাফার ইন গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা স্ট্যাটাটরিস বডিসে, এবং প্রার্থীর বয়স অবশ্যই 30 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, তাহলে পোস্টে আবেদন করতে পারবে। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। চলো এবার দেখিনি পরের পোস্টগুলিতে কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। এখানে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকতে হবে এবং প্রফেশনসি থাকতে হবে শর্ট হ্যান্ড ইংলিশে এবং সঙ্গে স্পিড থাকতে হবে 110 WPM এবং এখানে নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেশনে এবং সঙ্গে টাইপিং স্পিড থাকতে হবে 40 WPM এবং প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকতে হবে এবং প্রফেশনসি থাকতে হবে শর্ট হ্যান্ড ইংলিশে এবং সঙ্গে স্পিড থাকতে হবে 100 WPM এবং কম্পিউটার অপারেশনে নলেজ থাকতে হবে এবং সঙ্গে টাইপিং স্পিড থাকতে হবে 40 WPM এবং প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে পোস্টে আবেদন করতে পারবে। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।